হাই এভরিওয়ান, আমি কুহেলি। আপনারা দেখছেন কুহেলির হেসেল। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন। আজকে কুহেলির হেসেলে রান্না হয়েছিল পাঁচমিশাল ইলিশ মাছের ঝাল, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে মাছগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে কিছু ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে রেখেছি এবং মিক্সিতে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ হলুদ এবং সর্ষের তেল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলি বেশ কড়া করে এপিট ওপিট ভেজে তুলে নেব। যেহেতু বেশ অনেকটাই মাছ, তো আমি দুই ব্যাচে মাছগুলিকে ভালোভাবে ভাজবো এবং ভেজে তুলে রাখবো। মাছ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি তুলে রাখবো। এবারে মাছ ভেজে রাখা তেলেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়ন দেব, কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম। এবারে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কার বাটা মশলাটি দিয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে সর্ষে বাটা তো একটু তিতো হয়ে যেতে পারে। তো সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মিক্সিতে অল্প একটু জল দিয়ে মিক্সি ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মশলাটি ভালোভাবে কষে উঠেছে। তো মশলা কষে গেছে এবং তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। আবারও খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এইবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা আগে দিয়ে পরে লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই কারণেই আগে টমেটো দিয়ে পরে লবণ দিলাম। তাতে খুব তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু কষিয়ে নিলাম ভালোভাবে। দেখুন, মশলা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কষে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে আসছে। এইবারে সামান্য জল দেব, তবে আরেকটু নাড়িয়ে নিই যাতে তলায় না লেগে যায়। মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি রান্নাটি করছি, তো যতক্ষণ ধরে কষাবেন রান্নার টেস্ট ততই ভালো বাড়বে। তো এবার আমি অল্প অল্প করে জল দেব, একটু করে কষবে, তারপরে অল্প অল্প করে জল দিতে থাকবো। একবারে জল দিয়ে ঝোল বানিয়ে নেব না, কারণ যেহেতু রেসিপিটা ঝাল, তো গা মাখা গ্রেভি হবে, ওটাই ভালো লাগে খেতে। খুব ভালোভাবে মশলা কষে উঠেছে। এবারে সম্পূর্ণ জল আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আর জল ব্যবহার করব না, এইটুকু জলটাই এবার ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে, যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে ফুটে উঠেছে, গ্রেভির ঘনত্বটাও বাড়ছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিলাম। একটু কড়া করে ভাজলে কি হয়, মাছ ঝোলে দেওয়ার পরে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না, আর খেতেও একটু ভালো লাগে। এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুটে উঠলে আমি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল। একদম শেষে দিলে খুব বেশি কাঁচা কাঁচা গন্ধ বেরায়, তো তার জন্য যখন ফুটছে সেই পর্যায়ে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তো তাহলে গন্ধর ব্যাপারটা, একটা স্মেলটা থাকে না,
আর খেতেও খুব ভালো লাগে। ওপর থেকে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। এইবার একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল পাঁচমিশালি মাছের ঝাল। এবার শুধু গরম গরম ভাতের সাথে টেস্ট করার অপেক্ষা যে রেসিপিটি কেমন লাগলো। আমার বাড়ির সকলের তো খুব পছন্দ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।